আচ্ছা, পকেটে টাকা নিয়ে বাজারে গিয়ে কি আপনারও ইদানিং মাথা ঘোরে? ১,০০০ টাকার এই নোটটা পকেট থেকে বের করলেই যেন কর্পূরের মতো উড়ে যায়। একটা সময় এই নোট দিয়ে পুরো সপ্তাহের বাজার হতো, আর এখন কয়েকটা সবজি কিনলেই এটা শেষ। কিন্তু কেন? দোষটা কার? ব্যবসায়ী লোভের, সিন্ডিকেটের কারসাজির, নাকি আপনার পোড়া ভাগ্যের? আগে যখন বাজারে যেতাম তখন একটা ১,০০০ টাকার নোট দিয়েই সপ্তাহ চলে যেত, আর এখন ১ কেজি তেল কিনতেই গুনতে হয় ২০০ টাকা, যা আগে ছিল অর্ধেকের কম, খুব বেশি হলে ৯০ টাকা। স্থানভেদে একটু ভিন্ন হতে পারে, কিন্তু এখন আমরা উন্নতি না করে আরো পিছিয়ে গেছি। কিন্তু কেন? এর জন্য হয়তো আপনার আমার মতো মানুষ দায়ী। ২০২৬ সালে দাঁড়িয়েও আমরা সেই একই গল্পের পুনরাবৃত্তি দেখছি। স্ক্রিনে তেলের দাম বাড়ে, চালের দাম বাড়ে, কিন্তু সাধারণ মানুষের বেতন কি সেই হারে বাড়ে? মধ্যবিত্তের অবস্থা এখন এমন, নুন আনতে পান্তা ফুরায় না ঠিকই, কিন্তু মাসের শেষে সঞ্চয় বলতে ডায়েরির পাতায় শুধু একটা বড়সড় শূন্য অবশিষ্ট থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বড় বড় আদর্শের কথা বলি, কিন্তু দিন শেষে বাজারের চটচটে ব্যাগটা হাতে নিয়ে আমরা সবাই কিন্তু এক কাতারে দাঁড়ানো একদল অসহায় মানুষ। রাজনীতিবিদরা মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের জোয়ারের কথা বলেন, বড় বড় পরিসংখ্যান দেখান। কিন্তু প্রশ্ন হল, সেই পরিসংখ্যান কি সাধারণ মানুষের থালার ভাতের অভাব মেটাতে পারছে? সিন্ডিকেট ভাঙার চটকদার প্রতিশ্রুতি আমরা প্রতি বছর শুনি, কিন্তু পর্দার আড়ালে সেই প্রভাবশালীরাই কি সব নিয়ন্ত্রণ করছে না? সরবরাহ চীনে কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করাটা এখন শিল্পে পরিণত হয়েছে। আমাদের সামাজিক সচেতনতা যদি শুধু ফেসবুক স্ট্যাটাস আর চায়ের কাপের আড্ডায় সীমাবদ্ধ থাকে, তবে এই অদৃশ্য হাতগুলো কোনোদিন থামবে না। আমাদের প্রশ্ন করতে শিখতে হবে। আসলে সমস্যাটা শুধু আকাশ ছোঁয়া দামের নয়, সমস্যাটা আমাদের দীর্ঘদিনের নীরবতার। আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়ে মানিয়ে নিতে শিখে গেছি। আমরা যতক্ষণ না সঠিক জবাবদিহিতা চাইব, ততক্ষণ বাজার আর রাজনীতির এই অসম খেলা চলতেই থাকবে। তাই আপনাকে আর বসে থাকলে চলবে না। নিজের জন্য না হলেও পরিবারের জন্য আপনাকে এই যুদ্ধ চালিয়ে যেতেই হবে। হার মানলে চলবে না। আপনিও পারবেন এই যুদ্ধে জয়ী হতে। আপনার এলাকায় আজকের বাজারের দরদাম কেমন? ১ লিটার তেল বা ১ কেজি চাল কিনতে গিয়ে আপনার পকেট আজ কতটা পুড়ল? কমেন্টে আমাদের জানান। দেখি আগুনের আঁচ কার গায়ে কতটা লাগছে।